নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक तार सिफाती नूर থেকে আল্লাহ বানিয়েছিলেন আল্লাহ নূরে নবী বলা যাবে না বাবা তবে আমাদের নবী নূর নবী নূর থেকে तमाम জাহান কে আল্লাহ বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের নূরকে আল্লাহ হিস্সা করে ভাগ করলেন जन्नत बना लें जहन्नम बना लें आसमान बना लें जमीन बना लें तौहीद के अल्लाह तैरी कर लें नूरेर शेष भाग दिए कलमा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह बना लें जोरे बोलुन सुबहानाल्लाह আমার ভাইয়ারা সোনা মারিখিরা আমার আপনার নবী নূর নবী নূর মুবারক আল্লাহ বানানোর পরে 14000 বছর পরে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন রাসূলের নূর বানানোর 14000 বছর পরে আদমকে আল্লাহ বানিয়েছেন ओ बाबा जानेरा अल्लाह बाग जिनদেরকে আল্লাহ আগুন দিয়ে বানিয়েছিলেন ফেরেশতাদেরকে আল্লাহ বাগ নূর দিয়ে বানিয়েছেন মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন এই পৃথিবীতে মনুষ্য জাতি আসার আগে আর কোন জাতির বসবাস ছিল এই ছিল ভাই হ্যাঁ বলেন ভালো ভালো এই বছরই এরকম করতেছ কেন একটু হ্যাঁ বলেন ছিল কোন জাতি না ছিল জিন জাতি ছিল জিন মানুষ বানানোর আগে আল্লাহ জিন বানিয়েছিলেন আমি একদম সেই ওই দুনিয়া শুরু থেকে মানে অজ ধরি যদ্দূর যায় যায় হ্যাঁ যদ্দূর শেষ হয় জিন জাতিকে বানিয়েছিলেন আল্লাহ তার ইবাদতের জন্য জিন্দা মারামারি কাটাকাটি হানাহানি করতে লাগলো আল্লাহ কিছু জিনকে শেষ করে দিল যা হালাক হয়ে গেল এই জিনদের ভিতরে জিনদের একটা বাচ্চা লুকিয়ে পড়ল আর ওই জিনদের বাচ্চাটাই আজাজিল ইবলিস আল্লাহ ওকে এত ইলম দিল এত জ্ঞান আল্লাহ দিল আল্লাহ ওকে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের উস্তাদ করে দিয়েছিল আমার ভাইজানেরা সোনা বাড়িখিরা জিনদের আল্লাহ কিছু জিন আল্লাহ ধ্বংস করে দিলেন আল্লাহ পাক এবার ইচ্ছা করলেন আল্লাহ খলিফা বানাবেন ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ও ভাইজানেরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বললেন ফেরেশতারা বলেছিল নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون ফেরেশতারা বলল আমরা তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আপনার তাসবিহ করি জিকির করি সব আল্লাহ বলল ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইয়ারা সোনা বাড়িখিরা আল্লাহ পাক এবারে খলিফা বানাবেন এই খলিফা আল্লাহ মাটি দিয়ে বানাবে আল্লাহ বড় ফেরেশতা জিবরাইলকে ডাকলেন ও জিবরাইল সালাম দুনিয়া জমিন থেকে মাটি নিয়ে এসো ও আমার চাঁদপুরের সোনারা এই দুনিয়ায় তখন সূর্য উঠতো না বাবা দুনিয়া তখন অন্ধকার
আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল আমিন দুনিয়া জমিন চলে এলেন মাটি নিয়ে যাবে মাটি তো যাবে না মাটি কাঁদতে লাগলো ও জিবরাইল সালাম আমাকে নিয়ে যেও না জিবরাইল কেন আল্লাহ মাটি দিয়ে খলিফা বানাবেন আল্লাহ বনি আদমকে বানাবেন এরা বেনামাজি হবে বেরোজগার হবে আল্লাহ নাফরমান হয়ে যাবে আল্লাহ ওদেরকে জাহান্নামে ঢোকাবে আমি কি অপরাধ করলাম আমি জাহান্নামে যাব কেন জিবরাইলের কাছে জমিন এত কান্না কাঁদলো আল্লাহু আকবার জিবরাইলের মনে মায়া আছে না এই মায়া নেই জিবরাইল বলল তুই থাক আমি চলে যাচ্ছি হযরত জিবরাইল সালাম ফিরে চলে এলেন আল্লাহ পাক সিজদা করলেন আল্লাহ বলল জিবরাইল মাটি কোথায় জিবরাইল বলল আল্লাহ জমিনের কান্না সহ্য করতে পারি না আল্লাহ ফিরে চলে এলাম আল্লাহ মিকাইলকে বানালেন হযরত মিকাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে এলেন জমিন কান্না শুরু করলেন জমিনের কান্না দেখে হযরত মিকাইল আলাইহিস সালাম ফিরে গেলেন আল্লাহ ইসরাফিলকে পাঠালেন ইসরাফিলের কাছেও কাঁদলেন ইসরাফিলও ফিরে চলে গেলেন ও ভাইজানেরা এবার আল্লাহ পাক সিদ্ধান্ত দিলেন মালাকুল মউত নিষ্ঠুর ফেরেশতা হযরত আজরাইলকে পাঠাবে জোরে বলুন সুবহানাল্লাহ আজরাইলের দিলে মায়া কম না বেশি কম না ওর যদি মায়া বেশি হতো তাহলে মায়ের কোল থেকে বাচ্চা নিতে পারতো হ্যাঁ বাপের কোল থেকে বাচ্চা নিতে পারে আল্লাহ ওকে একটু নিষ্ঠুর করে বানিয়েছে আজরাইল আলাইহিস সালাম জমিনকে একটা হাকাত দিলেন এই তোকে যে আল্লাহ বানিয়েছে ওই আল্লাহ আমাকেও বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হুকুম আর দেরি হবে না চল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জমিনের উপরে একটা থাবা মারলেন এক থাবায় বাবা 40 মণ মাটি উঠে গেল জোরে বলুন সুবহানাল্লাহ 40 মণ মাটি এক থাবায় ও ভাইজানেরা ওই মাটি নিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম হাজির হলেন ও চাঁদপুরের সোনারা তাড়াতাড়ি বলুন আল্লাহ পাক কোন কোন দেশের মাটি দিয়ে আমাদের নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন জানো কেউ এই কোন কোন দেশের আরবে তুই তেমন একটু যাও একটু বলিছিস আল্লাহু আকবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাকে আল্লাহ বানিয়েছিলেন মক্কা শরীফের মাটি দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ পাক পেট বানিয়েছিলেন ইরাকের মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের মুখমণ্ডল আল্লাহ বানিয়েছিলেন মদিনা শরীফের মাটি দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালামের পিঠকে আল্লাহ বানিয়েছিলেন এই ভারতের মাটি দিয়ে জোরে বলুন সুবহান আমি প্রায় জলসায় বলি মেয়েদের বাচ্চা থাকে কোথায় পেটে আর পুরুষের বাচ্চা থাকে কোথায় বলে পুরুষের বাচ্চা হয় না আল্লাহু আকবার মেয়েদের বাচ্চা থাকে পেটে আর পুরুষের বাচ্চা থাকে পিঠে জোরে বলুন সুবহানাল্লাহ এই মূল্যবান জায়গাটা আল্লাহ এই হিন্দের মাটি দিয়ে বানিয়েছে সুবহানাল্লাহ বলবেন না
নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হিন্দের জমিনে আসতে পারিনি বাবা। আল্লাহ নবী হিন্দুস্তানের জন্য মদিনা শরীফ থেকে আল্লাহর নবী হিন্দের জন্য দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা শরীফে বাবা হিন্দের মানুষ আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমান এনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যেদিনে সেই শাক্কাল কামার করে আকাশের চাঁদ দুটুকরো হয়ে যায়, ভারতের একজন দেখেছিল একজন রাজা, সেই রাজা ভারত থেকে মক্কা শরীফে মদিনা শরীফে চলে গিয়ে মক্কাতে গিয়ে রসুলের হাতে হাত দিয়ে ঈমান নিয়ে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারত আমার বৈজ্ঞানিকরা সোনাবাড়ি কিনা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিজে হাতে বানিয়েছিলেন। আল্লাহ নিজে হাতে। ও বৈজ্ঞানিকরা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সমস্ত বস্তুর নাম আদমকে শিক্ষা দিয়েছিলেন। ও সোনাবাড়ি কিনা আল্লাহ ফেরেশতাদের দিয়ে আদমকে সাজদা করিয়েছিলেন। তাহলে আদমের দাম বেশি না আখিরি নবীর দাম বেশি? আল্লাহ আদমকে নিজে হাতে তৈরি করেছে, আমাদের নবীকে তো আল্লাহ নিজে হাতে বানায়নি। মানে সব বস্তুর নাম আদমকে আল্লাহ শিখিয়েছে। ফেরেশতাদের দিয়ে আদমকে সিজদা করিয়েছে। সিজদা আদমকে কিবলা করে আমি আল্লাহকে সিজদা কর, তাহলে আদমের দাম বেশি না কম? ও বেগেরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম আমাদের নবীর থেকে বেশি নয় বাবা। তবে খালখা করে শুনে নেন, হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা একবার সিজদা করেছে, আর আমাদের নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নিজে একবার দরুদ নয়, আল্লাহ নিজে সব সময় দরুদ পড়ে। জোরে বলুন সুবহান। আল্লাহ তো আদমকে সিজদা করে, আল্লাহ করে দেয়, আল্লাহ করে। ফেরেশতারা একবার সিজদা করে, আর আমাদের নবীর উপরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, তো আল্লাহ একা নয়, আল্লাহ বলছে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ ও সালাম পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর দাম বেশি না কম? আমার ভাইয়েরা সোনাবাড়ি কিরাম নবী আমার দিন ও দুনিয়ার বাদশাকে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বানালেন। ইবলিস শয়তান একদিন অহংকার করে বলে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী চালাতে গিয়ে আল্লাহ যদি কোনোদিন অক্ষম হয়ে পড়ে আমি চালাতে পারবো? কে বলে? আল্লাহ যদি কোনোদিন বুড়ো হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ বলে, এই আল্লাহ বুড়ো হবে? শয়তান বলছে আমার যা পাওয়ার ক্ষমতা আছে মোটামুটি এই দেশ আমি চালাতে পারবো। এটা অহংকারী কথা, আল্লাহ সহ্য হয়। ইবলিস শয়তান এক তারিখে জমিনের উপর সাজদা করলো বাবা। সাজদা করে যেই মাথা তুলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আযাজিলকে জানিয়ে দিলেন, জমিনের উপরে লেখা হয়ে গেল আমার একজন বান্দা আমি আল্লাহ আমার ইবাদত করবে, সারা জীবনের ইবাদত তার একটা আল্লাহর হুকুম অমান্য করার কারণে তার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। ইবলিস সিজদা থেকে মাথা তুলে বলছে, লেখাটা পড়ে বলছে সে কি পাগল টাগল?
সারা দুনিয়া এত ইবাদত করবে আর আল্লাহর একটা হুকুম সে মানতে পারবে না, এই একটার জন্য সে শেষ করে ফেলবে। আর ও তো শয়তান তো জানে না সেই জিনিস ওইটাই তো নিজে, ঠিক কিনা ভুল বলে? আল্লাহু আকবার। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে 61 আল্লাহ পাক বানিয়ে 40 বছর আল্লাহ রেখে দিলেন। ও বেজানেরা, 1 তারিখে ইবলিস আজাজিল মনে মনে করলো আল্লাহ পাক খলিফা বানিয়েছেন, কেমন করে বানিয়েছেন একবার দেখবো। দেখি আসি। আদম আলাইহিস সালামের বডির ভিতরে ঢুকে পড়েছে, শরীরের ভিতরে ঢুকে পড়ে, হাতের দিকে পায়ের দিকে সারা শরীর সব ঘুরে ঘুরে সার্চ করে করে দেখছে, দেখে বার হয়ে এসছে। আপনাদের অসুবিধা হচ্ছে? আমার আছে, বলুন না আলহামদুলিল্লাহ। অসুবিধা হচ্ছে? চেঞ্জ করে দেবো? চেঞ্জ করো না তো? তাহলে যদি শুনতে চাও তাহলে একবার জোরে তাকবীর দেওয়া লাগবে, নাহলে কিন্তু আগরুম বাগরুম বকবো। একটু জোরে দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আপনারা শুনবেন, তাহলে আর ভুল বকা যাবে না। আল্লাহু আকবার। ওহ, আমি সত্যি এই কথাটা বারবার বলি যে খড়গাছি চাঁদপুরের লোকের আমি একদিনেরও ইমাম। এই আমরা চুপ করে বলেন, কিয়ামতে বললে কিন্তু আমি তখন স্বীকার করবো না। এখন স্বীকার করলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। এ ভাই, ইবলিস শয়তান শরীরে ঢুকে পড়েছে, সব সার্চ করছে করে বার হয়ে এসছে। যত ফেরেশতা ছাত্র তো জিজ্ঞেস করছে, হুজুর কেমন দেখলেন? বলে আল্লাহ যে আদমকে এত সুন্দর বানিয়েছে, তবে শোনো সব জায়গায় ঘুরলাম, এক জায়গায় যেতে পারিনি। কোথায়? আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও বেজানেরা, ফেরেশতারা বলেছিল হুজুর আপনি কেন যেতে পারেননি? বলে ওই জায়গায় দেখলাম আদমের কলবের উপরে টিপ টিপ করে একটা বাতি জ্বলছে। আল্লাহ বলল, ইবলিস আমি আল্লাহ তোকে ওখানে যেতে দেব না রে। ইবলিস শয়তান বার হয়ে চলে এলো। আল্লাহ পাক এবারে আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা আল্লাহ পাক দেবেন। হযরত আদমের রূহকে আল্লাহ বললেন, এই আদমের রূহ আমার আদমের ভিতরে প্রবেশ করো। হযরত আদম আলাইহিস সালামের রূহটা বাবা আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করলো। কিতাবরা লেখে অল্প একটু যাওয়ার পরে আদমের রূহ থাকতে পারে না, বার হয়ে চলে এলো। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, এই আদমের রূহ কেন থাকো না বাবা? হযরত আদমের রূহ বলেছিল, রব্বুল আলামিন থাকা যায় না, ওর ভিতরে এত অন্ধকার, থাকতে পারি না। আল্লাহ বললেন, আদমের রূহ রে একবার উপরের দিকে তাকাও। একবার উপরের দিকে তাকালো, আদম আলাইহিস সালামের রূহ দেখতে পেল, লেখা আছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের রূহ আমার আপনার নবী নূর নবীর আশিক হয়ে আদমের ভিতরে ঢুকে গেল। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ভিতরে রূহ প্রবেশ করেছে। আদম নবী তো এতদিন শুধু একটা টেকচার পড়েছিল, এবার আদম নবী তাকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সব দুনিয়া তাকিয়ে তাকিয়ে দেখছে, হাত নাড়ছে, পা নাড়ছে। আল্লাহ আদমকে তৈরি করে ফেললেন, খলিফা বানিয়ে ফেললেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানানোর পরে সমস্ত ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ পাক ডাকলেন, ওয়া মা ফেরেশতারা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, মালাইকাতি ইসজুদু লি আদম। আবার আদমকে কিবলা করে সিজদা করো। এখন বলেন, আমরা কাবার দিকে ফিরে সিজদা করি, আমরা কি কাবাকে করি না আল্লাহকে করি? জোরে বলো, কাবাকে না আল্লাহ? কাবা একটা দিক, কিন্তু সিজদা আল্লাহর জন্য। এই মাথাটা ঝুঁকবে আল্লাহর জন্য, আর কারোর জন্য না, মায়ের জন্য নয়, বাপের জন্য নয়, স্বামীর জন্য নয়। এই কপালটা আল্লাহর জন্য খাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য অনেক মেয়েরা টিপ দেয়, আমার খবরদার টিপ দেবে না, কঠিন মনে হবে। হ্যাঁ, এই কপাল একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। আল্লাহ পাক যখনই বললেন উসজুদু লি আদম, আমার আদমকে কিবলা করে সিজদা করো, সর্বপ্রথমে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সিজদা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ফেরেশতা থাকতে জিবরাইলকে আল্লাহ বড় ফেরেশতা কেন করলেন? আল্লাহর হুকুমকে আগে মেনেছিল তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বলল সিজদা কর, সব ফেরেশতার আগে জিবরাইল আগে সিজদায় পড়ে গেছে। আল্লাহ খুশি হয়ে গেছে, জিবরাইল এই তুই আগে সিজদা করলি তো, আমি তো তোকে ফেরেশতাদের হেড বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ফেরেশতা, ইবলিস শয়তান দেখবেন সমাজের যেসব বক্তাদের একটু ভালো এলেম আছে, আমরা তো দেখি তো, এরা যেন অহংকারে ফেটে পড়ে না। আসে না, আসে না, একটু অস করতে পারে। হুজুরির এত গরম, তার পাশ দিয়ে হাঁটা যায় না, ও সব মরিসেবের অস শোনা যাবে। আরে আমি যদি মানুষের সঙ্গে ফ্রি মাইন্ডে না মিশি, ওরে বাবা, হুজুরের যদি 2 মিনিট দেরি হয়েছে, হুজুরের গরম দেখে কেটা? হ্যাঁ, আমি একটা হুজুর, আমি হুজুর, শুধু বলতে আমি হুজুর, তুমি কি হুজুর? তুমি হ্যাঁ, তোমার মধ্যে অহংকার ভর্তি, তুমি হুজুর। আল্লাহু আকবার। যারা মুখ ফুলিয়ে হাঁটে, হ্যাঁ, মানুষের আগে আগে সালাম দেয় না, যারা আগে সালাম দেয় না, বুঝতে হবে ওর মধ্যে অহংকার আছে। আল্লাহু আকবার। ওই সময় ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ আমি সাজদা করব না, আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুনে আর ও যে মাটি, মাটির কাছে হব। এই মাটি উপরে শুনলে মাটির ঢিলা নিচের দিকে আসে তো। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 1 তারিখে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার বাড়ি গেলেন। ও মা ফাতেমা, মা ফাতেমা বললেন, নবী ডাকতে লাগলেন, কোনো আওয়াজ দেয় না। নবী আমার দ্বিতীয়বার ডাক দিলেন, ও মা ফাতেমা, তুমি আমার কলিজার টুকরি মা, আমি রাসূলুল্লাহ, আমার খাদিজা ইন্তেকালের পর থেকে আমি আমার ফাতেমাকে মা বলে ডাকি। মা কথা বলো মা। হযরত ফাতেমা মাশাআল্লাহ, নবী আমার আবার ডাকলেন, ও মা
ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ফাতেমা আস্তে করে আওয়াজ দিলেন আসসালামু আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিলেন আল্লাহ নবী বললেন মা ফাতেমা মন খারাপ কেন মা কি হয়েছে বলো মা হযরত ফাতেমা বললেন আব্বা জান আপনার জামাতা হযরত আলীর সঙ্গে ঝামেলা হয়েছে রাসূলুল্লাহ চেহারা লাল এই ফাতেমা কি বলল আলীর সঙ্গে একটু মনোমালিন্য একটা জিনিস ভাববেন যে সংসারে দিন নেই শুধু দুনিয়া এই সংসারে যদি অভাব হয় স্বামী স্ত্রীর চুল ছেঁড়াছিড়ি হয় না এই দুনিয়া বুঝতে পারেন যে বাড়িতে নামাজ কালাম পড়া হয় যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে যারা অভাব অনটনে সবর করে শুকর আদায় করে সেই ফ্যামিলির কথা বলছি ওই ফ্যামিলিতে অভাব হলেও স্বামী স্ত্রী অনেক সময় মানিয়ে নেয় আর যে পরিবারে দিন নেই রাত দিন ফেসবুক চলে আর আপনারা গালাগালি খেস্তা খেস্তি ওই সমাজে ওই বাড়িতে কিন্তু মালজাল কমানা পড়ে স্বামী স্ত্রীর চুল ছেঁড়াছিড়ি হয় না আরে শুধু এই চাঁদপুরে নয় আমার গ্রামও হয় না সব জায়গায় হ্যাঁ স্বামীরে এদিন এক জায়গায় শুনছি বলে স্বামীরে এত মার মেরেছে স্বামীরে হালকা পুড়িয়ে মতো বুঝলো আর বউটা মোটা ঝেড়িয়েছে বুদ্ধি হ্যাঁ অজ্ঞান হয়ে পড়ে দিয়ে আল্লাহ দিনের অভাব আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার বলেছিলেন ও মা ফাতেমা কেন ঝগড়া করলে মা কেন কথা কাটাকাটি করলে মা আমি রাসূলুল্লাহ বললাম মা ফাতেমা রে এই সময় যদি মরে যাও আমি তোমার আব্বা রাসূলুল্লাহ তোমার জানাজা পড়বো না আল্লাহ নবী বললেন মা ফাতেমা ও মা ফাতেমা আমার আলী কোন দিকে গিয়েছে মা সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না আল্লাহ নবী খুঁজতে লাগলেন মরুভূমির মাঝখানে গিয়ে নবী আমার ডাকতে লাগলেন ও কোথায় গেলে বাবা আলী রে কোথায় গেলে বাবা হযরত আলী মন খারাপ করে আর মনে বড় কষ্ট আল্লাহ আমি গরীব বলে আল্লাহ আমি গরীব বলে আজকে আমার সংসারে বড় অভাব আল্লাহ আমি আলী এ মুখ কাকে দেখাবো এই না মনে করো শেরে খোদা হযরত আলী মরুভূমির বালুর উপরে বল খারাপ করে শুয়ে রয়েছে আল্লাহ নবী আলীকে দেখতে পেয়ে গেছে নবী আবার আস্তে আস্তে গিয়ে হযরত আলীর কাছে দাঁড়িয়ে বললেন ও বাবা আবু তুরাব জোরে বলুন সুবহানাল্লাহ আলীর আরেকটা নাম আবু তুরাব কি নাম আবু তুরাব মাটির বাপ জোরে বলুন সুবহানাল্লাহ মাটির বাপ এই মাটিকে আল্লাহ এত নিয়ামত করেছে যেদিকে রাগ খুব বেড়ে যায় ওই মানুষটা যদি মাটির উপরে শুয়ে পড়ে মাটির একটা পাওয়ার আছে আপনার রাগটাকে চুষে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য রাসূল বলে যখন মাথা গরম হয়ে যাবে খুব মাথা গরম হয়ে গেছে বসে পড়ো বসে পড়ে রাগ মিটছে না ওযু করো ওযু করেও রাগ মিটছে না জমিনের উপরে শুয়ে পড়ো সুবহানাল্লাহ বলে শুয়ে পড়ো রাগ নিভে যাবে তাহলে মাটির স্বভাব সব সময় নিচুমুখী হয়ে চলা হেরে চলা পথ বয়ে চলা ঠিক কিনা আর যারা বুক ফুলিয়ে ঘরে আমি মসজিদের সেক্রেটারি আমার বিরাট ব্যাপার আমি অমুক জায়গার লাট সাহেব
আল্লাহ বলছে খুব বেকার হয়ে গেছে, সব বেকার হয়ে গেছে। আহা, আর আগুনের সভা উপরের দিকে ওঠা, মাটির নিচের দিকে যাওয়া। তো ওই সময় ইবলিস শয়তান বলেছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুনের আর ইবলিস মাটির, আদম মাটির, আমি ওকে সাজদা করব না। আল্লাহ পাক রেগে গিয়ে বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যা, জীবনের সব বরবাদ। ইবলিসের সেই দিনে স্মরণ করে সেই সেজদা করে যখন লেখা হয়ে গেছিল যে একজন সারা আল্লাহকে এত খুশি করে ফেলবে আর আল্লাহর একটা কথা অমান্যর কারণে জাহান্নামী হবে,